বর্তমান সময়ে আমাদের স্মার্টফোনগুলো কিন্তু ডুয়েল সিমের হয়ে থাকে। তো আমাদের সুবিধার্থে আমরা কিন্তু আমাদের স্মার্টফোনে দুটো করে সিম আমরা ব্যবহার করি। আর এই স্মার্টফোনে আমরা যদি দুটো করে অ্যাপস ব্যবহার করতে পারি তাহলে কেমন হবে? যেমন ধরুন পপুলার যে অ্যাপসগুলো আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইমো ইত্যাদি, এগুলো যদি দুটো করে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কেমন হবে? এবং আপনারা মনে করবেন যে একটা অরিজিনাল আর একটা ফেক। না, একটা অরিজিনাল আর একটা ফেক না, দুটোই কিন্তু অফিসিয়ালি। আর এই সিস্টেমটাই করা আছে আমাদের ফোনের সেটিংসে, যা হয়তো আমরা অনেকেই জানি না মোবাইলের সেটিংস সম্পর্কে। আর এই মোবাইলের সেটিংস সম্পর্কে না জানার কারণে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি না। এই মোবাইল রিলেটিভ সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি অলে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ইজিলি। আমি আপনাদের সঙ্গে মাহফুজ, etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কাজটি শুরু করা যাক। তো ধরুন আমাদের একটা ফেসবুক আছে, তো আমাদের আর একটা ফেসবুক দরকার। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব? যদি আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যেয়ে আমরা সার্চ করব ফেসবুক। তো ফেসবুক সার্চ করার পরে আমরা যদি এখানে ক্লিক করি তো এটাকে হয় ওপেন দেখাবে, না হলে আনইনস্টল দেখাবে। নতুন করে কিন্তু ফেসবুক ইনস্টল করার কোনো সিস্টেম কিন্তু আমাদেরকে দেখাবে না। তো আমরা এখন কি করব? আমরা এখন ফোনের যে সেটিংস আছে আমরা সেই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে কোম্পানি অনুযায়ী এক এক মোবাইলের এক এক রকম সেটিংস। তো আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে ডুয়েল অ্যাপ কোথায় আছে, সেই জায়গাটা আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে। তো আমি স্যামসাং ব্যবহার করি, আমার মতো করে আমি এখান থেকে দেখাচ্ছি। আপনাদের ফোনের মডেল অনুযায়ী, কোম্পানি অনুযায়ী আপনারা দেখবেন। তো আমি অ্যাডভান্স ফিচারে যাব। ফিচারে যাওয়ার পর আমি এখানে দেখব ডুয়েল ম্যানেজার কোথায় আছে। তো এখানে আমার ডুয়েল ম্যানেজার আছে। থাকার পরে আমি ফেসবুকটা আমি আরেকটা করতে চাই। তো তার জন্য কি করব? আমি যে পাশে যে একটা চিহ্ন আছে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন ইনস্টল এ সেকেন্ড কপি অফ ফেসবুক। তো আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল হতে একটু সময় লাগবে। আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখন দেখি আমাদের ফেসবুকটা সেকেন্ডটা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এটা কিন্তু সেকেন্ড হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এখন দুইটা ফেসবুক। তো এই যেটা হলুদ কমলা কালার আছে এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফেসবুক, আর এটা হচ্ছে 1 নম্বর ফেসবুক। তো আপনি দুটো আইডি দিয়ে আপনি দুটো ফেসবুক একসঙ্গে ইউজ করতে পারবেন। তো আমার এই ফোনে অ্যাপস কম আছে, যে কারণে আমি শুধু ফেসবুক দিয়ে দেখাইলাম। আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে আপনারা যদি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো সব কিছুই যদি আপনারা করতে চান, আপনি এটা কিন্তু দেখছেন আমি যেখান থেকে অ্যাপটা ডুয়েল করলাম সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু আছে। তো আমি একটা করে আপনাদেরকে দেখাইলাম। আপনারা চাইলে আপনাদের যে অ্যাপসটাই আপনাদের দরকার সেই অ্যাপসটা কিন্তু আপনারা এরকম ডুয়েলভাবে ব্যবহার করতে পারেন। ঠিক যেভাবে আপনারা দুটো সিম ব্যবহার করেন সেভাবে কিন্তু আপনারা দুটো অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আসুন যে আপনি একটা হোয়াটসঅ্যাপ গোপন রাখতে চান, হাইড রাখতে চান, তার জন্য আপনারা কী করবেন? যে আমার অ্যাপস লিস্টে গেলে কেউ যেন আমার 2 নম্বর হোয়াটসঅ্যাপটা বা 2 নম্বর ফেসবুক বা 2 নম্বর ইমো যেন কেউ দেখতে না পায়, তার জন্য আপনারা কী করবেন? হাইড করে রাখবেন। তার জন্য আপনারা কী করবেন? আবার আপনারা ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা খুঁজে বাইর করবেন হাইডেন লক কোথায় আছে। তো আমার ফোনে আমি বাইর করে দেখাই, হোম স্ক্রিনে ক্লিক করলাম, স্যামসাং ক্লিক করার পরে হাইড অ্যাপস। তো হাইড অ্যাপসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি খুঁজে বাইর করবেন আপনার ডুয়েল ফেসবুকটা কোথায় আছে। এই যে আমার ডুয়েল ফেসবুক। তো আমি এটাকে টিক করে দিলাম, দেওয়ার পরে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি এখানে বেরিয়ে আসি। দেখেন আমরা কিন্তু এখানে ফেসবুক কিন্তু কোথাও আরেকটা নাই, এটা কিন্তু আমাদের
হাইড হয়ে গেছে এটা কেউ দেখতে পাবে না। এবার যখন আপনি ওটাকে আবার ব্যবহার করতে চান, তখন যেভাবে আপনি হাইডটা করলেন ঠিক সেভাবে আবার হাইড মুক্ত করে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ইউজফুল হেল্পফুল মোবাইল টিউটোরিয়াল সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা কোনো কষ্ট ছাড়াই পেয়ে যান। তো পরবর্তীতে আবার একটু কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।